নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে হাড়া ভাড়া কাবাব করে দেখাবো কিরকম, চলো দেখে নিই। প্রথমেই দেখো এখানে জল নিয়েছি, আর নুন দিয়ে এটাকে জলটাকে ফুটিয়ে নিয়ে বেশ গরম করে নিয়ে ব্লাঞ্চ করে নেবো হচ্ছে পালং শাক, কেমন, আর কড়াইশুঁটি। এই দুটো জিনিস দিয়েই তৈরি করবো, আরো কিছু দেবো নিশ্চয়ই, তবু মেন হচ্ছে এইটাই। হ্যাঁ, তো এই দেখো এইরকম ভাবে ভালো করে বেশ একটু মানে যাতে কাঁচা ভাবটা চলে যায় সেই মতনই। তো একটা ছাঁকনিতে আমি এই মতন ছেঁকে নিলাম, মানে ছাঁকনির মধ্যে তুলে রাখলাম, নিয়ে জলটা যাতে ঝরে যায় সেই মতন ব্যবস্থা করলাম আর কি। হ্যাঁ, তো করে নিয়ে কি করতে হবে, এই যখন জলটা ঝরে যাবে এটাকে সঙ্গে সঙ্গেই একদম ফ্রিজে ঠান্ডা জলে বা বরফ জলে দিলেও ভালো হয়। তাতে কি হবে, রংটা ভীষণভাবে ভালো থাকবে, আর শাক মানে শাকের যে সবুজ রং খুব ভালো থাকে আর কি ঠান্ডা জলে তৎক্ষণাৎ দিয়ে দিলে। তারপরে এটাকে আবারও ছাঁকনিতে ছেঁকে নিলাম, নিয়ে না একদম মানে জলটা ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে মিক্সিতে একদম পেস্ট করে নেবো। আচ্ছা, একটু দানা পেস্ট মানে একদম পেস্ট হবে না, একটু দানা দানা থাকলে অসুবিধা নেই। তো একদম পেস্ট হলেও অসুবিধা নেই, একটু দানা দানা থাকলে ভালো হয়। যেরকম আমরা কড়াইশুঁটি কচুরি করা আমি দেখিয়েছি আমার চ্যানেলে, ঠিক সেই রকমই একটু দানা দানা হবে আর কি। তো এরকম সম্পূর্ণ কড়াইশুঁটি আর পালং শাকটা আমি পেস্ট করে নিলাম। তারপরে কড়াইতে দিলাম ঘি। দেখো ঘিটা গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে আর আদা কুচি। আচ্ছা, ম্যানুয়াল চপারে কিন্তু এটা আমি চপড করেছি, আর কাঁচা লঙ্কাটাও তাই। আর যদি তোমরা মনে করো ভেজ খাবে না, তাহলে এখানে রসুন দিতে পারো চপড করে। এখানে কাসৌরি মেথিটা দিয়ে দিলাম, তেলে একটু ভেজে নিলাম, কাঁচা ছিল যেহেতু। তো ভেজে নেওয়ার পর এখানে চপড করে রাখা ফুলকপি, চপড করে রাখা গাজর, চপড করে রাখা বিনস এর মধ্যে দিয়ে দিতে হবে। চপটি করতে মানে একদম ছোট 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 গুঁড়ি গুঁড়ি করতে হবে, না না হলে কাঁচা কাঁচা তেল লাগবে, ভালো লাগবে না আর কি। তো দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিলাম। তারপরে পালং শাক আর যেটা কড়াইশুঁটিটা ব্লাঞ্চ করেছিলাম সেটার মধ্যে ঢেলে দিয়ে নুন দিলাম, চিনি দিলাম, আর তারপর আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। মানে মিশিয়ে নিলেও বলা যেতে পারে, যতক্ষণ মানে মিশিয়ে দিতে লাগে আর কি। তো দেখো এরকম একদম শুকনো হয়ে যাবে, কড়াই দেখবে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। তেল কিন্তু বেশি দিইনি, সরি তেল তো দিইনি, ঘি কিন্তু বেশি দিইনি, অল্প ঘিই রান্নাটা করলাম। তারপরে একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করে নিতে হবে একটু, যাতে করে এটা একদম ঠান্ডা হয়। এরপরে দেখো এখানে সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে নিয়েছি, গ্রেট করে নিলে ভালো হবে, তার এমনি হাতে চটকে নিলে না ডেলা ডেলা থেকে যাবে। গরম মশলা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, আর দেখো এই মতন। আর এখানে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। হ্যাঁ, দিয়ে বেশ ভালো করে এটাও মেখে নিতে হবে, পরিমাণ মানে সমানভাবে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে, ঠিক এই মতো। দেখো এই মতন মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লোর 1 চামচ, বড় চামচের 1 চামচ আর কি, আর 3 থেকে 4 চামচ মতন, যেটা একটু প্রয়োজন যদি হয় নিতেই পারো, ব্রেড ক্রাম্বস। হ্যাঁ, কিছুই না, পাউরুটিকে একটু আমি একদম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, আর কিছুই না। দিয়ে এটাকে বেশ ভালো করে, পাউরুটি দিও এটাতে ভালো হয় খুব। ব্যাস গোল পাকিয়ে পাকিয়ে যেরকম হাতে করা ভালো করে এই গোলটা পাকিয়ে নিতে হবে, নাহলে ফেটে যাবে। দেখো এরকম একটা স্মুথ কিন্তু পেস্টটা তৈরি করেছি, দানা দানাও আছে। আচ্ছা হ্যাঁ, আমি কিন্তু ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে আর একবারও মিশিয়ে নিয়েছিলাম, ঠিক এই মতো। দেখো এই মতন ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতে গোল গোল করে নিলাম, একটা সাইজ মাপ করে নেবে যাতে একই রকম হয় আর কি। তো দেখো এরকম করে করে একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে মানে যাতে বেশ একটা কাবাবের মতন মাপটা নিলাম। আর সব থেকে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে কাজু বাদাম। কাজু বাদামটাকে মানে হাফ করে নিয়েছিলাম, লম্বালম্বি ভাবেই দিয়ে বসিয়ে দিতে হবে এই কাবাবগুলোর ওপরে। এটাই কিন্তু হাড়া ভাড়া কাবাবের বিশেষত্ব আর কি, ভালো লাগবে ভীষণ, মানে দেখেই বোঝা যাবে যেটা কাবাব। দেখো একদম রেডি করে ফেলেছি, এইরকম সব কটা, যতটুকু আমার পুরটা ছিল ততগুলো আমার মোটামুটি অনেকগুলোই হয়েছিল। ব্যাস রেডি করে নিলাম আগে। অসাধারণ হয়েছিল খেতে। তোমরা এটা বাড়িতে করো বন্ধুরা, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তো এই মতন সবকটা করে নিয়েছিলাম।
এরকমভাবে আগে প্রথমে করে নিয়ে তারপরে কি করলাম, ঘি দিয়েছিলাম, তেলও তোমরা দিতে পারো, আমি একটু ঘি দিয়েছিলাম। আচ্ছা, তাওয়াতে ঘি দিয়ে এটা কিন্তু সেঁকে সেঁকে নেবো, কেমন, ছাঁকা তেলে ভাজবো না, বেশি তেল ঘি লাগে না এটাতে। তো ব্যাস এরকম দিয়ে দাও, দিয়ে ওলট পালট করে মানে হালকাভাবে সেঁকে তুলে নাও, ভাজা নয় কিন্তু, বারবার বলছি, ঠিক এই মতো। তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে এটা করে নিতে পারো। শীত তো চলে যাব বলছেই, কড়াইশুঁটিও পেয়ে যাবে, ফুলকপিও পেয়ে যাবে, গাজরও পেয়ে যাবে, বিনসও পেয়ে যাবে, তৈরি করে ফেলো না তাহলে এরকম একটা কাবাব, অসাধারণ লাগবে আর অসাধারণ খেতেও লাগবে কিন্তু। তো বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।